দীর্ঘ ৩৫ বছরের রেকর্ড ভেঙে পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপির নিরঙ্কুশ জয়। দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফল ঘোষণা হবার পরপরই নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। পরবর্তীতে শুক্রবার বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েরও প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে। ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানকে জানানো হয় শুভেচ্ছা বার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকেও উষ্ণ অভিনন্দনের বার্তা এসেছে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। এবার প্রথমবারের মতো একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট। একই ব্যালটে ভোট দিয়েছেন দেশের ভোটাররা। বেসরকারি ফল অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সেই হিসেবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে খালেদা জিয়া ও শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে এবার সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারা উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছেন। জাতীয় নাগরিক পার্টিও কয়েকটি আসন নিশ্চিত করেছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে এবার বড় চমক দেখা গেছে। সেখানে বিএনপিও জয় পেয়েছে। পাশাপাশি গণভোটে না ভোট বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। একই চিত্র ৩ পার্বত্য জেলাগুলোতে। ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 7:30টায়। সারা দেশে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে। বিকেল 4:30টায় ভোট শেষ হলে শুরু হয় গণনা। অধিকাংশ আসনের বেসরকারি ফল ইতোমধ্যেই ঘোষণা হয়েছে। ক্ষমতা হস্তান্তর নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, ১৪ই ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গ্যাজেট প্রকাশ হতে পারে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন এবং রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ফলাফল ও নতুন সরকারের শপথ গ্রহণের।